একসঙ্গে ৩ সন্তানের জন্ম, যে খবর অনেক পরিবারের জন্য জীবনের সবচেয়ে বড় আনন্দের। কিন্তু সেই আনন্দই এখন সংগ্রামের নতুন অধ্যায় হয়ে দাঁড়িয়েছে অটো চালক রাসেল মোল্লার পরিবারের জন্য। ৩ নবজাতকের জন্য দুধ কিনতে বর্তমানে মাসে লাগছে ৩০,০০০ টাকা। এতে দিশাহারা হয়ে পড়েছেন অটো চালক বাবা। পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাসেল মোল্লা পেশায় একজন অটো চালক। প্রতিদিন অটো চালিয়ে যা আয় হয় তা দিয়েই স্ত্রী এবং ৫ বছর বয়সী মেয়েকে নিয়ে চলত তার ছোট্ট সংসার। কিন্তু গেল ২ মার্চ একসঙ্গে ৩ সন্তানের জন্মের পর বদলে গেছে সব হিসাব নিকাশ। একটু সরকার যদি সাহায্য করতে আমার পোলাটা একটু ছোঁয়া দিতে পাইবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরিবারে এখন মোট ৪ সন্তান। নবজাতক ৩ শিশুর দেখভাল, পুষ্টি নিশ্চিত করা এবং চিকিৎসার ব্যয় বহন করতে চরম আর্থিক সংকটে পড়েছেন রাসেল। আনন্দের পাশাপাশি তার চোখে এখন ভবিষ্যতের অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। আমার ৩টা বাচ্চা, আমি চালাই অটো। অটোতে তো কামাই কম, ঠিক আছে। আমার বাচ্চাকে দৈনিক একটা ভাড়া দুধ লাগে, ৮৫০ টাকা দুধ লাগে। তাই এখন গাড়ি চালাইয়া মিল করা যায় না। তার কষ্ট আরো বেড়েছে এলাকায় বিদ্যুৎ সংকটের কারণে। তিনি জানান, গ্রামে নিয়মিত বিদ্যুৎ না থাকায় অনেক সময় অটো চার্জ দিতে পারেন না, ফলে গাড়ি নিয়ে বের হওয়াও সম্ভব হয় না। যেদিন অটো চলে না সেদিন সংসারে কোনো আয়ও আসে না। ৩ মাস রিং করে চলছি, মানুষের ধার কর্জ করে আর কি নিয়ে আর কি এই বাচ্চাগুলো গিয়ে করতে আসি। এখন কয়দিন একজনে ধার দেয়। এখন আমি সরকারের কাছে এটুকুই আমার অনুরোধ রইল যে আমার একটু সহযোগিতা যদি করে তাহলে আমার খুব ভালো হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৩ নবজাতকের জন্য নিয়মিত প্যাকেটজাত দুধ প্রয়োজন। একটি দুধের কৌটার দাম প্রায় ৮৫০ টাকা। ৩ শিশুর জন্য মাসে দুধ কিনতেই খরচ হচ্ছে প্রায় ৩০,০০০ টাকার বেশি। এর সঙ্গে রয়েছে ওষুধ, চিকিৎসা, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয়। অনেক বাচ্চাকে ৩ মাস খাওয়াইছি, অনেক দেন করিয়া এখন দেন পাইতেছি মুখের ধরে। এখন বাচ্চাগুলো অনেক কষ্ট হইতেছে। এখন আমি আপনার দ্বারা একটু সহযোগিতা চাই। সরকারি বেসরকারি সহায়তা কিংবা সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে পরিবারটি কিছুটা স্বস্তি পেতে পারে বলে মনে করেন স্থানীয়রা। আমার ৩টে বাচ্চা লই চলতে ফিরতে খুব কষ্ট। যদি সহযোগিতা করে সরকার তাহলে আমরা একটু খুশি হইতাম। ও তো মনে করেন কামাইবে নিজ যা করে হওয়ার কামাইতে বাচ্চাকেও খাওয়ান করছে হয় না। একটু সহায়তা ও মানবিক হাত বাড়িয়ে দিলে এই ৩ নবজাতকের ভবিষ্যৎ করে তুলতে পারে আরো নিরাপদ ও সুন্দর। রাজীব বিশ্বাস, কালবেলা।